আবারও একটি নতুন ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। একটি নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। জানি না অনেকেই এই বিষয়টাকে কিভাবে দেখছো বা কীরকম চিন্তাভাবনা করছো, তবে সিভিক টু জুনিয়র কনস্টেবল এই যে প্রমোশনটা দেওয়া হবে বা এরকম একটা খবর আমরা পাচ্ছি, এই যে নিয়োগের জন্য যে শর্তগুলো রাখা হয়েছে সেই শর্তগুলো দেখে আমি ব্যক্তিগতভাবে কিছুটা হতাশ। তার কারণ সাধারণ যারা চাকরি প্রার্থী, যারা সিভিক নয়, তারা এতটা কঠিন পরিস্থিতির মধ্যে গিয়ে পরীক্ষা দিয়ে মাঠ করে ইন্টারভিউ দিয়ে তারা চাকরিটা পাবে, কনস্টেবলের চাকরিটা। সেই জায়গা থেকে সিভিকে চাকরি করছেন বলেই কি তাদেরকে এইভাবে প্রমোশন দিয়ে একটা জুনিয়র কনস্টেবল বানানোটা কি ঠিক, কতটা যুক্তিযুক্ত, এইটা নিয়ে কিন্তু অনেক সংশয় রয়েছে। আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম যে শুধুমাত্র ফিজিক্যাল টেস্টের মাধ্যমেই তাদেরকে নিয়োগটা দেওয়া হবে, অর্থাৎ কোনো লিখিত পরীক্ষা নেই, কিছু নেই। তাহলে সেই সমস্ত কনস্টেবলরা, জুনিয়র কনস্টেবল হোক আর যাই হোক, তারা তো কনস্টেবলের পদমর্যাদাভুক্ত হলো। তাহলে তাদের সাথে সাধারণ ক্যান্ডিডেটের যে এই বিস্তর চাকরি পাওয়ার যে ফারাকটা, এই ফারাকটা মেটাবে কে? এই ডিসিশন নেওয়াটা কতটা যুক্তিযুক্ত হয়েছে রিক্রুটমেন্ট বোর্ডের, সেইটা কিন্তু প্রশ্ন তোলে। দেখো, সিভিক টু জুনিয়র কনস্টেবল যে পোস্ট নতুন ক্রিয়েট হচ্ছে জুনিয়র কনস্টেবলের, জিনিসটা তো কনস্টেবলই, সে সিনিয়র কনস্টেবল হোক জুনিয়র কনস্টেবল হোক, চাকরি তো পেয়ে গেলে তাদের সাথেই কাজ করবে। তাছাড়া আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে সেই একটা কথা ছিল না, সবাই ট্রোল করে ব্যবহার করতো, যে জোর করে ঘর থেকে টেনে বার করে এনে চাকরি দিয়ে দেব, সেই রকম চাকরি দিয়ে দেওয়ার মতো কিন্তু অবস্থা চলে এসেছে। মানে তেমনটাই কিছুটা দেখা যাচ্ছে। এখানে দেখো, যারা সিভিকে চাকরি করে, তাদের কিন্তু কোনো দোষ আমি বলছি না। এখন তারা আর কী করবে? তারা কি বলেছে যে এরকম করতে হবে? এখন তারা অপরচুনিটি পাচ্ছে, তারা ডেফিনেটলি অপরচুনিটিটাকে কাজে লাগানোর চেষ্টা করবে। কিন্তু বিষয়টা হচ্ছে, যেভাবে এই অপরচুনিটিটা দেওয়া হলো সেইটা খুবই মারাত্মক। তার কারণ হচ্ছে, দীর্ঘদিন ধরে রাজ্যে কনস্টেবল চাকরি নেই। লাস্ট রিক্রুটমেন্ট হয়েছে 2020 সালের। তাহলে এখন 2024, এই যে দীর্ঘ 4 বছর ধরে সাধারণ চাকরি প্রার্থীরা অপেক্ষা করলো কনস্টেবলের জন্য, এখন তাদেরই তো জায়গাটা পূরণ হচ্ছে না, তাদেরই নোটিফিকেশান নেই, তারাই তো নতুন করে সুযোগ পাচ্ছে না। তার জায়গা থেকে আবার যে সকল ভ্যাকান্সি ছিল সেগুলোকে আবার জুনিয়র কনস্টেবল হিসেবে পূরণ করিয়ে দেওয়া হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদেরকে নিয়োগ দিয়ে। এই যে সিদ্ধান্ত, এটা কিন্তু অনেকটা হতাশ করেছে সত্যি বলতে। আমি সেই সমস্ত সাধারণ চাকরি প্রার্থীদের জন্য প্রচণ্ড দুঃখিত যে তারা এই জায়গাটাতে তারা জিনিসটাকে কিভাবে দেখছে আমি জানি না। তাই ভাবলাম একটা ভিডিওর মাধ্যমে আলোচনা করি। দেখো, পিএমটি তাদের হবে, যেটা হচ্ছে তাদের উচ্চতা রাখা হয়েছে পুরুষদের ক্ষেত্রে মাত্র 160 সেন্টিমিটার। যেখানে আমি ইন জেনারেল কথা বলবো, এসটি বা গাড়োয়ালিস গোর্খা, আমি তাদের কথা বলবো না, নর্মাল আমি কথা বলছি, যে নর্মাল 167 সেন্টিমিটার মেলদের থাকে, ঠিক সেই জায়গা থেকে 160 করা হচ্ছে। অর্থাৎ 160 সেন্টিমিটারে কেউ ফিট হবে না এমন সিভিক পাওয়া অসম্ভব। অর্থাৎ প্রত্যেকে ফিট, প্রত্যেকটা সিভিকই ফিট। মহিলাদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার, নর্মাল 160 সেন্টিমিটার মহিলাদের নেওয়া হচ্ছে, যে কারণে তারা রিকোয়েস্ট করছে এই মুহূর্তে দাঁড়িয়ে বোর্ডের কাছে যে তাদের জন্য যেন 157 সেন্টিমিটার করা হয়। তার কারণ বাকি সমস্ত জায়গাতে, ব্যতিক্রম কিছু স্টেট বাদ দিয়ে, সব জায়গাতে কিন্তু ফিমেলদের 157 সেন্টিমিটার হাইট করা আছে। সেই জায়গা থেকে 152 সেন্টিমিটার হাইট কোনো মহিলা বাদ যাবে বলে মনে হয় না সিভিকদের। হলো চেস্ট মহিলাদের লাগে না, এটা প্রত্যেকেই জানো। পুরুষদের ক্ষেত্রে মাত্র 74 সেন্টিমিটার, যেখানে নর্মাল একটা কনস্টেবলের 78 সেন্টিমিটার চেস্ট লাগে। যেখানে চেস্টে আমরা দেখেছি অনেকেই এই 78 চেস্টের জন্য বাদ দিয়েছে, তার কারণ তাদের হয়তো 76 হয়, 75 হয়, তার থেকেও কম 74, মানে একটা অসুস্থ রোগা ছেলে সে যদি সিভিক হয়ে থাকে, মানে সেও ফিট,
অর্থাৎ পিএমটিতে এমন কোনো সিভিক নেই যে আটকাবে না, কেউ আটকাবে না। হলো। এবার হচ্ছে পিইটি কি হবে, পুরুষদের 4 মিনিটে 800 মিটার দৌড়। এইটা পুরুষদের যতই ভুঁড়িওয়ালা সিভিক হোক আর যতই দাদু কাকু বয়সের সিভিক হোক, যে কেউ এই টাস্কটা পূরণ করে দেবে। কারণ 4 মিনিটে 800 মিটার মানে 200 মিটার 1 মিনিটে। একটা 200 মিটার 1 মিনিটে দেওয়াটা যে কোনো ভুঁড়িওয়ালা ব্যক্তিও দিয়ে দিতে পারবে। ঠিক আছে। মহিলাদের 2.5 মিনিটে 400 মিটার দৌড়। মানছি তাদের বয়স বেশি, সবাই 30-এর ঊর্ধ্বে, তাই বলে এইটুকু কেউ করতে পারবে না এটা মানি না, এটুকু সবাই পারবে। অর্থাৎ কি বলতো, এই পিএমটি আর পিইটি শুধুমাত্র ফিজিক্যাল ফিটনেস টেস্টের মাধ্যমেই প্রমোশনটা করা হচ্ছে। অর্থাৎ এখানে বাদ দেওয়ার কাউকে কোনো মোটিভ নেই, প্রত্যেককেই নেওয়ার ইচ্ছা। এখানে একটা জিনিস আমি বলছি যে রাজ্যে বর্তমানে 1 লাখের উপর সিভিক রয়েছেন, তো তাদেরকে নিয়োগ দেবে। অর্থাৎ কতজনকে দেবে এখন বলা মুশকিল। এখন হয়তো কাউন্টিং শুরু হয়ে গেছে যে কতজনকে ভ্যাকান্সির চাকরি দেব। আমি বলছি যে এই সময় শোনা যাচ্ছে যে পুলিশের ঘাটতি রয়েছে, পুলিশ নেই। তাহলে এদের এই 1 লাখের মধ্যে যদি 10,000 সিভিককেও যদি চাকরিটা দিয়ে দেয়, তাহলে নর্মাল সাধারণ কনস্টেবল নিয়োগ কি আর হবে আদৌ? এই জায়গাটা ভীষণ ভাবাচ্ছে। তার কারণ 10,000 সিভিক ভলেন্টিয়ার যদি উত্তীর্ণ হয়ে যায় জুনিয়র কনস্টেবলে, হ্যাঁ, এবং সেটা চেষ্টা করা হচ্ছে রাজ্যে ভোট আছে, ভোটের আগে যাতে তাদেরকে নিয়ে ডিউটিতে কাজে লাগানো যেতে পারে, ভোটের সমস্ত কাজকর্ম ডিউটিগুলো করিয়ে নেওয়া যেতে পারে। তাহলে এদের জন্য যে যদি 10,000 সিটও বুকিং হয়ে যায়, তাহলে কি নর্মাল আর ভ্যাকান্সি আসবে? এইটা হচ্ছে একটা বড় প্রশ্নের জায়গা। যাই হোক, এটা সাধারণ ক্যান্ডিডেটদের জন্য খুবই কষ্টের খবর, এটা ঠিক। তবে যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে তাদের জন্য এটা খুবই আনন্দের খবর, কারণ তাদের একটা প্রমোশনের ধাপ চলে এসেছে। এই প্রমোশনটা তাদের কোনো পরীক্ষা দিতে হচ্ছে না, কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না, শুধু পিএমটি পিইটিটা কোনো রকমে ক্লিয়ার করে গেলে আশা করা যায় অনেক সিভিক ভলেন্টিয়ারের চাকরিটা হয়ে যাবে। যেহেতু বোর্ড ভেবেছে সেহেতু হতেই পারে। তবে সাধারণ ক্যান্ডিডেটদের জন্য এইটা ভীষণ মারাত্মক কষ্টের একটা সময়। তার কারণ এরপরে সাধারণ ক্যান্ডিডেটদের যে ভ্যাকান্সি সেটা কতটুকু থাকবে বলাটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। তার কারণ সবই তো সিভিক নিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে আর তারা কতটুকু পাবে, এই প্রশ্নটা থেকেই যাচ্ছে। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। দেখা হবে আবার কোনো একটা দুর্দান্ত ভিডিওতে।